আসসালামু আলাইকুম। আজকের হেলদি সালাদে আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা ইউনিক একটা হেলদি সালাদ। এখানে নিয়ে নেব কিছু আনারদানা। আমি কিন্তু ফ্রুট আর ভেজিটেবল সালাদে একসাথে খেতে পছন্দ করি। এখানে নিলাম কিছু গ্রিন অ্যাপেল কুচি। গ্রিন অ্যাপেল হোক, রেড অ্যাপেল হোক, মোট কথা ফ্রুট অ্যাপেল বা আঙ্গুর এই ধরনের ফ্রুট হলেও চলবে। তো আনারদানা নেওয়ার পরে নিলাম গ্রিন অ্যাপেল, তারপরে নিলাম মালটা। মালটাকে খোসা ছাড়িয়ে এভাবে কিউব কিউব আকারে কেটে নিয়েছি। এর সাথে এখন অ্যাড করব বিটরুট। মাঝে মাঝে বিটরুটটা আমি জুস করে খাই, আবার মাঝে মাঝে এমনিতে সালাদে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বিটরুট দিয়ে এই সালাডটা খুবই একটা হেলদি আইটেম, কারণ বিটরুটে আপনার সুগার লেভেল বাড়বে না এবং আপনার হিমোগ্লোবিনও কিন্তু বাড়বে। যাদের রক্ত স্বল্পতা আছে তারা বিটরুট খেতে পারেন। দিয়ে দিলাম ম্যাজিক মশলা। চাট মশলা বাসায় ছিল না, তাই ম্যাজিক মশলার পুরোটাই দিয়ে দিলাম। এখন এর সাথে অ্যাড করব, বিট নুন নেই তাই বিট নুন ছাড়া আমি এখানে অ্যাড করলাম পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট কিছু পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো। পিঙ্ক সল্ট দেওয়ার পরে এখন আমি এতে অ্যাড করব কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। এটা আপনার টেস্ট অ্যাকর্ডিং আপনি ইউজ করতে পারেন। এরপর আমি টক দই না দিয়ে এখানে লেবু চিপিয়ে দিলাম। লেবু চিপে দিলাম, এক স্লাইসে লেবু হবে না, তারপরে আরেকটা স্লাইস আমি চিপে দিলাম। লেবুর রসটা কিন্তু সালাদে খুব ভালো লাগে। টক দই দিতাম, কিন্তু রাতের বেলা খাবো এই জন্য টক দইটা আমি অ্যাভয়েড করলাম। দিনের বেলা সালাদে আমি অবশ্যই টক দই খেয়ে থাকি। এখন এটাকে আমি দুটো স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। একবার হলেও সালাদটা বানিয়ে খাবেন, এত চটপটা, এত মজাদার। যারা ডায়েটে আছেন তাদের কিন্তু রোজ রোজ এক রকমের সালাদ খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু সালাদে নৈপুণ্যতা আনার জন্য এক এক রকম সালাদ এক এক দিন খাওয়া যেতেই পারে, তাই না? আমি কিন্তু বিভিন্ন রকমের সালাদ খেয়ে থাকি। যেমন আজকে কিউকাম্বার মানে শশা দিলাম না, শশা ছাড়া সালাদ বানালাম আজকে। আবারও ছিটিয়ে দিলাম কিছু আনারদানা। হেলদি, ডেলিশিয়াস অ্যান্ড ইয়ামি।